উই অলরেডি নো গাইস, ফ্লোরেন্তিনো পেরেজ যে প্রেসিডেন্টের লড়াই সেটা জিতে গিয়েছে, এবং প্রেসিডেন্ট লড়াই জিতার পর ফ্লোরেন্তিনো পেরেজ এবং তার টিম তাদের যে অফিসিয়াল হালা মাদ্রিজের সং সেটা একসঙ্গে গেয়েছে। এবং আরেকটা অ্যাবসলিউট সিনেমা, জোসে মরিনো তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে যে ফ্লোরেন্তিনো পেরেজ জিতে গেছে। দ্যাট ইজ অ্যাবসলিউট সিনেমা। Sí, por supuesto. এবং আর যেগুলো কিছু আপডেট, যে ফ্লোরেন্তিনো পেরেজের কিছু কিছু নতুন যেগুলো অ্যানাউন্সমেন্ট আছে, অলরেডি এগুলো ডিলগুলো ডান হয়ে গেছে, বাট এগুলো নতুন অ্যানাউন্সমেন্ট এখনো পর্যন্ত আসেনি। করবে জোসে মরিনোর অ্যানাউন্সমেন্টটা অলরেডি হয়ে গেছে। টনি রুডিগার তার কন্ট্রাক্টটাকে এক্সটেন্ড করেছে জুন 2027 পর্যন্ত। ইব্রাহিম কোনাতে উই অলরেডি নো, একজন ডিফেন্ডার, তার সে নিউ ডিল সাইন করেছে রিয়াল মাদ্রিদের সঙ্গে জুন 2030 পর্যন্ত। এবং ডেঞ্জেল ডুফ্রিজ 20 মিলিয়ন ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদে জয়েন করেছে। এবং রিয়াল মাদ্রিদের ফ্যানরা এখন সব থেকে বেশি অপেক্ষা করছে একটা জিনিসের, সেটা হচ্ছে 150 মিলিয়নের যে নতুন প্লেয়ার, সেটা কে হয় সেটাই দেখার জন্য। আমরা সবাই জানি সেই প্লেয়ারটা হওয়ার কথা মাইকেল ওলিসে, কিন্তু বায়ার্ন প্রেসিডেন্ট হারবার্ট হেনার অলরেডি বলে দিয়েছে যে ওলিসে ইজ নট ফর সেল। ওলিসে বায়ার্ন মিউনিক ছেড়ে যাচ্ছে না। বায়ার্ন মিউনিক একটা ক্লাব, এখানে আমরা প্লেয়ার সেল করি না। আর কেউ কেউ এখন বলছে যে সেই প্লেয়ারটা কি জুলিয়ান আলভারেজ হতে পারে, বাট জুলিয়ান আলভারেজের ক্যাম্প থেকে খবর এসেছে, জুলিয়ান আলভারেজের এজেন্ট ফার্নান্ডো হিডালগো বলেছে যে না, জুলিয়ান টু রিয়াল মাদ্রিদ এইসব ধরনের কোনো কথাই হয়নি। এখন দেখাই যাক সেই প্লেয়ারটা কে হতে চলেছে। আজকে মঙ্গলবার, আজকে পাওয়া পেরেজের বিট করার কথা সেই প্লেয়ারটার জন্য।